আলহামদুলিল্লাহ, আমরা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খন্দকের যুদ্ধের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা যেখানে ছিলাম যে মদিনার ভিতরে বনু কুরাইজা তারা বিশ্বাসঘাতকতা করলো এবং তাদের মুসলমানদের সঙ্গে যে তাদের চুক্তি ছিল সেই চুক্তি তারা ভঙ্গ করলো, এই সংবাদ আল্লাহ রাসূল পর্যন্ত এসেছে। অপরদিকে চুক্তি ভঙ্গের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মহিলা এবং শিশুদের জন্য যে নিরাপদ আবাসন স্থাপন করেছিলেন সেটিও ছিল বনু কুরাইজার পাশেই। এবং বনু কুরাইজা চিন্তা করলো যে যদি এই মুহূর্তে যদি আমরা মুসলিম মহিলাদেরকে এবং শিশুদেরকে আক্রমণ করতে পারি তাহলে ওই দিক থেকে তারা, অর্থাৎ মুসলিম সৈন্যরা যেখানে পরীক্ষার পাশে আছে তারা সেখান থেকে এখানে আসতে বাধ্য হবে, ওইদিকে দুর্বল হয়ে পড়বে এবং শত্রু বাহিনী ভিতরে ঢোকার সুযোগ হয়ে যাবে। এই জন্য একজন ইহুদিকে তারা মুসলিম মহিলাদের অবস্থান, সেখানে কোনো পাহারাদার আছে কিনা ইত্যাদি বিষয় দেখার জন্য একজন ইহুদিকে তারা পাঠালো। তো সেখানে পাহারায় ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আসলে তেমন কোনো যোদ্ধা ছিলেন না, তিনি এমনিতেই কবি ছিলেন, রসুলের কবি ছিলেন। আবার আরেকদিকে তিনি বুদ্ধিদীপ্ত পরামর্শ দান করতেন। তিনি কোনো যুদ্ধে কখনো শরিক হননি এবং যুদ্ধ করার মতো মানসিকতা বা হিম্মত কোনোটি তার ছিল না। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্য সেখানে রাখা হয়েছিল। তো যখন একজন ইহুদিকে পায়চারি করতে দেখলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ রসুলের ফুফু, তিনি যখন পায়চারি করতে দেখলেন তখন হাসান বিন সাবিতকে এসে বলছেন যে আপনি এখানে কেন বসে আছেন, আপনি এই ইহুদিকে হত্যা করুন। তো সে সময় হাসান বিন সাবিত বলছে আমি এটাকে হত্যা করে কি করব, কি লাভ। তো হাসান বিন সাবিত আসলে এটা নিয়ে তিনি এই বাহ্যিক কৌশলগুলি বা এগুলি সম্পর্কে সে মোটেও ওইভাবে গুরুত্ব দিত না। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা হওয়ার পরেও তিনি দেখলেন যে না, এটাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যায় না। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একটি পাথর উঁচু করে পাথর হাতে নিয়ে ঢিল ছুড়লেন এবং সেই ঢিলটি গিয়ে সরাসরি ইহুদির কপাল বরাবর লাগলো এবং সে সেখানে পড়ে গেল। তো যখন ইহুদির লাশটা সেখানে পড়ে গিয়েছে, ইহুদি ইন্তেকাল করেছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার ঢেলের কারণে, সেই সময় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে হাসান বিন সাবিতকে বলছেন যে আপনি গনিমত হিসেবে তার অস্ত্র, তার পোশাক গুলি আপনি নিয়ে আসতে পারেন, তার তীর ধনুকগুলি আছে এগুলি নিয়ে আসতে পারেন, এবং আমি তো মহিলা মানুষ, আমি তো পুরুষের কাছে যেতে পারি না। তখন ওই সময় হাসান বিন সাবিত বলছে যে আমি এই সকল তীর ধনুক দিয়ে কী করব। তো তিনি সেখানে বসে থাকলেন। তো এদিকে সবচেয়ে বড় উপকার যেটি হলো, যখন দেখলো যে যাকে দেখার জন্য পাঠিয়েছে সেই ইহুদি আর ফিরে আসলো না, তখন বনু কুরাইজার লোকেরা মনে করলো যে অবশ্যই মুসলিমরা এখানে কোনো পাহারাদার নিযুক্ত করেছে বা কোনো পাহারাদার রেখেছে, যার কারণে তারা এখানে আর আসতে তারা সাহস করলো না, তারা চিন্তাও করতে পারলো না যে এখানে যাওয়া যাবে কিনা। তো এই যখন অবস্থা, তখন আর অপরদিকে যদি আমরা দেখি যে পরীক্ষার পাশে সর্বপ্রথম যে চ্যালেঞ্জ ছুড়ে দেয় সে হচ্ছে আমর ইবনে আব্দুল উদ, কুরাইশ অর্থাৎ কাফের বাহিনীর পক্ষ থেকে। সে তার ঘোড়া দিয়ে লাফ দিয়ে, তার ঘোড়াটা অনেক শক্তিশালী এবং সে ঘোড়া লাফিয়ে মদিনার ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করে সে চ্যালেঞ্জ করতে থাকে যে কে আছে আমার সঙ্গে লড়াই করবে। এবং সে ছিল কিন্তু কিংবদন্তি সে সময়কার বীর যোদ্ধা, তার মতো যোদ্ধা খুব কম ছিল। এবং তার তার মোকাবেলা করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এগিয়ে যান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর মাথায় আল্লাহর হাবিব নিজ হাতে পাগড়ি বেঁধে দেন এবং দুজনের মধ্যে তুমুল মল্লযুদ্ধ হতে থাকে। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিজয় লাভ করে এবং তাকে হত্যা করে পরাজিত করেন। তাকে পরাজিত করার পরে তাকে যখন এই পরীক্ষার কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, তখন কুরাইশরা বলছে যে এই লাশটিকে আমাদেরকে দিয়ে দাও, প্রয়োজনে আমরা তোমাদেরকে 10,000 দিরহাম দেব, মুসলমানদেরকে বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কোনো দিরহাম গ্রহণ করেন নাই বা দিরহাম নেন নাই যে এটার জন্য আমি কোনো কিছু গ্রহণ করব না। তো সবচেয়ে বড় ফায়দাটা এই যুদ্ধের, যেখানে পট পরিবর্তন হয়, মোড়টা পরিবর্তন হয়, যেখানে এসে যুদ্ধটা কিন্তু একটা কৌশল, সবসময় মনে রাখতে হবে যে যেই দল
যত বেশি কৌশল অবলম্বন করতে পারে তারাই কিন্তু সেই যুদ্ধে জয় লাভ করে। এই যে প্রথম কৌশলটাই ছিল, প্রথম কৌশলে যদি পরীক্ষাখনন না হতো তাহলে কিন্তু এখানে তারা প্রথমেই ঢুকে যেতে পারতো, ভিতরে মুসলমানরা এখানে তাদেরকে প্রতিহত করতে পারতো না। তো পরীক্ষাখনন করে এটা ছিল একটা কৌশল। অনুরূপভাবে এখন সবচেয়ে বড় কৌশলটা যেটা অবলম্বন করতে পারেন তা হচ্ছে গাফতান গোত্র থেকে নুয়াইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোপনে চলে আসেন আল্লাহ রাসূলের কাছে, এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি। তো আল্লাহর হাবিব যখন দেখলেন যে তিনি সেই ইসলাম গ্রহণ করেছে এবং তার ইসলাম গ্রহণের খবর কিন্তু গাফতান গোত্রও জানে না, কুরাইশটাও জানে না, বনু নজিরও জানে না, বনু কুরাইশও জানে না, এবং সে এমন একজন ব্যক্তি ছিল, এমন একজন প্রভাবশালী গাফতান গোত্রের ব্যক্তি যে তাকে মোটামুটি সকলেই সমীহ করে এবং সকলের কাছে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তো এই গ্রহণযোগ্যতার কারণে তাকে আল্লাহ রসুল কৌশল হিসেবে ব্যবহার করলেন যে তুমি এই গোত্রগুলির মধ্যে সন্দেহের বীজ বপন করে দাও, যেন তাদের যে এই বিশাল একটা কোয়ালিশন, একটি জোট, এই জোট যেন ভেঙে যায়। জোট ভেঙে দেওয়া, তাদের ভিতরে সন্দেহের বীজ বপন করে দিয়ে তাদের ভিতরে ফারাক তৈরি করে দেওয়া, এটি ছিল নুয়াইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ। তো তিনি পর্যায়ক্রমে প্রথমে গেলেন বনু কুরাইজার কাছে, যারা মদিনার ভিতরে ছিল। তো বনু কুরাইজার কাছে যে বলছেন যে আমাকে তো খুব ভালো করে চেনো, যে তোমাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তোমাদের সঙ্গে আমার উঠা বসা চলাফেরা, এবং আমি সবসময় তোমাদের কল্যাণ চাই, তোমাদের ভালো চাই। তো শুনলাম নাকি তোমরা সেই মক্কা থেকে যে সকল কুরাইশরা আসছে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছ, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, মদিনাবাসীর বিরুদ্ধে তোমরা ভিতর থেকে যে লড়াই করবে, তোমরা তো ভিতরের বাসিন্দা। এখন এটার বিনিময়ে তারা কি তোমাদেরকে বা কুরাইশরা কি তোমাদের কাছে কোনো জামিন রেখেছে বা কোনো জামানত দিয়েছে যে এইটার বিনিময়ে যদি এমন হলো যে তারা পরাজয় বরণ করলো, এখন তারা পালিয়ে গেল, তোমরা কোথায় পালাবে? তোমাদের তো পালানোর জায়গা নেই, আর তারা তো তোমাদের সঙ্গ দেবে না। আর যদি তোমরা যদি তাদের কাছ থেকে কোনো জামিন রাখো, তাদের সন্তানদেরকে যদি তোমরা রাখো, হয়তো 20 জন নেতার সন্তানকে রাখলে বা 20 জন প্রধান সারির লিডারকে রেখে দিলে, তাহলে তারা কিন্তু পালিয়ে যেতে পারবে না। তারা কিন্তু ইচ্ছা করলেই তাদের নেতাকে নিয়ে যাওয়ার জন্য হলেও তোমাদের কাছে আসবে। শেষ পর্যন্ত তোমাদেরকে যে একা ছেড়ে চলে যাবে এটা কিন্তু পারবে না। তোমরা কি এরকম কোনো কাজ করেছো? আর যদি তোমরা সাপোজ কথা যদি না করে থাকো, তাহলে অবস্থা কী হতে পারে? যদি মুসলমানরা আজকে বিজয় হয়ে যায়, কালকে তো তোমাদেরকে মদিনায় তোমাদের অবস্থা খারাপ করে দেবে, তারা তো পালিয়ে যাবে, তাদের তো কিছুই হবে না, তোমাদের তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তখন এই বনু কুরাইজার নেতৃবৃন্দ তারা দেখলো যে কথা তো ঠিকই, তখন বলল যে ঠিক আছে, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে হবে, এই কথা খবরদার আমি যে তোমাদেরকে বলেছি এই কথা কাউকে বলবো না। তো তখন বললো যে আচ্ছা বলো কি পরামর্শ। বলছে তাহলে তোমরা আগামীকাল কুরাইশদের কাছে যাবে এবং যে বলবে যে আমরা তোমাদের সঙ্গে তো যে তোমাদেরকে যে সঙ্গ দিচ্ছি, তোমাদেরকে সহযোগিতা করছি মদিনার ভিতর থেকে, এর বিনিময়ে আমাদেরকে 20 জন অথবা 10 জন তোমাদের নেতাদের ছেলেদেরকে অথবা তোমাদের নেত্রীদেরকে, নেতা যারা আছে তাদেরকে আমাদের কাছে পাঠাও জামিন হিসেবে, আমরা তাদেরকে রেখে দেব, তার বিনিময়ে আমরা তোমাদেরকে ভিতর থেকে সহযোগিতা করব। তাদের সঙ্গে কথা বলেই নুয়াইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সাথে সাথে চলে গেলেন কুরাইশদের কাছে যে বলছেন যে আমি তো খবর পেলাম যে বনু কুরাইজার লোকেরা তারা তো আসলে চুক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভঙ্গ করেনি, মুসলমানদের সাথে ভঙ্গ করেনি। আসল ব্যাপার হলো তারা তোমাদেরকে মৌখিকভাবে কথা দিয়েছে এবং তারা তোমাদের কাছে আসবে, তোমাদের 10 জন নেতাকে তারা জামিন হিসেবে নেবে বা 20 জন নেতাকে জামিন হিসেবে নেবে। তোমরা যদি জামিন দিতে রাজি হও তাহলে তারা এই 20 জন নেতাকে দিয়ে মুহাম্মদের হাতে তুলে দেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেভাবে খুশি সেভাবে হত্যা করবে। তো খবরদার তারা যদি আসে তাহলে কিন্তু এই আসতে পারে, আমি বলছি না যে আসবে, মানে একটা সন্দেহ রাখলেন আর কি, তবে বিষয়টি গোপন রাখো, কাউকে বলো না, যদি আসে তাহলে বুঝে নিবা যে তারা এই জন্য আসছে। অপরদিকে গাফতান গোত্র, অর্থাৎ তার যে নিজের গোত্রের কাছে যেও সে বিভিন্ন ধরনের কথা বলে তাদের মধ্যেও একটা সন্দেহের বীজ তৈরি করলো যে যাতে তারা এখান থেকে সরে যায়। তো এই অবস্থা যখন চলছে, দেখা গেল ঠিক পরের দিন
বনু কুরাইজ আর কয়েকজন নেতৃবৃন্দ এসে কুরাইশদের কাছে এসে বলছে যে আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব, তাহলে আমাদেরকে এই 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 শর্ত আমাদেরকে দেওয়া লাগবে, তাহলে আমরা মানব। তখন কুরাইশরা দেখো যে কী ব্যাপার, আমরা যে গতকাল যে তথ্য পেলাম বা সংবাদ পেলাম এটা তো সত্যি দেখতেছি, তাহলে তো এরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তখন বললো যে না, এটা আমরা কোনোভাবেই করতে পারি না, বরং তোমরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছো, তোমাদের সঙ্গে আমাদের হবে না। তখন দেখা গেল যে বনু কুরাইজা গোত্র যে সহযোগিতার ভিতর থেকে করতো, এটা তারা আর করলো না। কিন্তু তারা কিন্তু যে বিশ্বাসঘাতকতা করেছিল সেখান থেকে সেটার ফলাফল আল্লাহ তাআলা পরবর্তী তাদেরকে দেবেন। তো এখন এই যে মারাত্মক একটি কৌশল অবলম্বন করা, ভাঙ্গন তৈরি করে দেওয়া, একটি কোয়ালিশনের ভিতরে একটি জোটের মধ্যে যে ভাঙ্গন তৈরি করে দিলেন, এই ভাঙ্গনটাই কিন্তু তাদের মনোবল ভেঙে দেয়। এবং বনু গাফতান গোত্রের যে বড় বড় যোদ্ধা ছিল তাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একবার সাদ ইবনে উবাদা এবং সাদ ইবনে মুআজকে ডেকে বললেন যে আচ্ছা, আমরা কি এমনটা করতে পারি, যেহেতু ইহুদিরা খায়বারের খেজুর দিতে চেয়েছে বনু গাফতানিদেরকে, আমরাও যদি আমাদের মদিনার খেজুর এক বছরে অর্ধেক খেজুর গাফতানিদেরকে দেই, তার বিনিময়ে যদি তারা কুরাইশদেরকে ছেড়ে চলে যায়, তাহলে কি এমনটা কি আমরা করতে পারি? তারা তো তাদের স্বার্থ তো শুধুমাত্র অর্থ, এছাড়া তো কোনো স্বার্থ নাই। তারা তো না মদিনার আমাদের সঙ্গে কোনো শত্রুতা আছে, না অন্যদের সাথে কোনো শত্রুতা আছে, না তেমন করে মিত্রতা আছে। তারা এসেছে শুধু স্বার্থের জন্য, অর্থের জন্য। তো আমরা যদি অর্থ দিই তাহলে তো সেখান থেকে সরে যাবে। তখন সাদ ইবনে মুআজ এবং সাদ ইবনে উবাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইসলাম গ্রহণের আগেই তাদেরকে তেমন পাত্তা দিতাম না, আর আমরা এখন ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করছেন, আর এখন তাদেরকে পাত্তা দিয়েই তাদেরকে এত কিছু ছেড়ে দেওয়া লাগবে, এটা তো আমরা মেনে নিতে পারি না, হতে পারে না। তো এই রকম যখন বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও প্রথম দিকে চেয়েছিলেন যে তাদেরকে একটি অফার ক্রিয়েট করার মাধ্যমে যদি তাদেরকে সরিয়ে রাখা যায়, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা যখন এ ব্যাপারে পরামর্শ দিলেন বা মত দিলেন না, তখন আল্লাহ রাসূল কিন্তু আর সেদিকে আগান নাই বা সেদিকে গ্রহণ করেন নাই। প্রতিটি ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাজ করতেন বা যখনই যুদ্ধক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যেতেন, আমরা কিন্তু প্রতিটি পর্বে, প্রতিটি চিত্রে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করে সাহাবীদের সঙ্গে পরামর্শ গ্রহণ করেছেন। এবং তিনি যে একজন সুপ্রিম লিডার, সুপ্রিম পাওয়ারফুল লিডার হওয়ার পরেও শুধু লিডার না, আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি সবসময় আল্লাহর মুহাফিজের মধ্যে রয়েছেন, সর্বদা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাচ্ছেন। তারপরেও তিনি একটা লিডার হিসেবে যে কোয়ালিটি দরকার, এটি পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু তিনি প্রতিটি পদক্ষেপে মূলত এই পরামর্শগুলি গ্রহণ করেছেন যে একজন লিডারের কেমন হওয়া উচিত, একজন লিডার কিভাবে করে তার প্রশাসন চালাবে, তার একটি পর্যায় চালাবে, তার দেশ চালাবে, বা তার যে দায়িত্ব সেই জায়গা থেকে সে তার নিম্নবর্তী লোকদেরকে কীভাবে পরিচালনা করবে। এটি কিন্তু পরিপূর্ণ শিক্ষাটা আমরা রাসূল থেকে এখান থেকে পাই, যে তিনি কিভাবে করে প্রতিটি ক্ষেত্রে যিনি যে বিষয়টা ভালো বুঝেন তাদের সঙ্গে পরামর্শ করতেন। এককভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে বলতেন না যে এটা করেছি, তোমরা এই কাজটা করে দাও, এমনটি কখনো করতেন না। এতে করে কি হয় যে লিডার এবং কর্মীদের মধ্যে একটি সম্পর্কের দৃঢ় বন্ধন তৈরি হয় এবং মজবুত বন্ধন তৈরি হয়, যেটা সহজে ভেঙে যায় না, সহজে আলাদা হয়ে যায় না, একজন আরেকজন থেকে ছুটে যায় না, এইরকম জায়গাটা সহজে তৈরি হয় না। তো আমরা দেখতে পাই যে আমাদের দেশে ইসলামী দলগুলির ভিতরে বা বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলি তৈরি হয়, এখান থেকে কিন্তু যে মাশওয়ারার মাধ্যমে অধিকাংশ দলগুলিতে হয়তো 2-3 জন মিলে মাশওয়ারা করে শেষ করে ফেলছে কোনো একটা বিষয়, বা একটা লিডার নির্বাচন করে ফেলছে, আরেকজনকে সেখানে পাত্তাই দেয়নি বা ডাকা হয়নি বা পছন্দনীয় আয়োজনে তাকে বলা হয়নি। তো এই কারণে দেখা যায় যে একসময় ভাঙ্গন তৈরি হয়ে যায়। এই ভাঙ্গনটা রোধ করার জন্য বা লিডারশিপ বা দায়িত্ববোধ, আনুগত্যশীলতা টিকায় রাখার জন্য কিন্তু এটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা সাহায্য করেন, তাদের মধ্যে প্রচণ্ড ঝড়-ঝঞ্ঝা শুরু হয়ে যায় এবং এই ঝড়ের কবলে পড়ে কুরাইশরা সেখান থেকে এমন অবস্থা শুরু হয়ে যায় যে তারা ইহুদিদেরকে বলতে থাকে কুরাইশরা যে দেখো, আমরা তো সেই দূর থেকে এসেছি, সেই মক্কা থেকে এসেছি, আমাদের এত বিরাট বাহিনী, এই বাহিনী নিয়ে আমাদের খাদ্য সংকট পড়ে গিয়েছে, আমাদের এখন
খাওয়ার মতো কিছু নাই, চলার মতো কিছু নাই, দুর্বল হয়ে পড়েছি আমরা, এতদিন হয়ে গেল, এত লম্বা সময় হয়ে গেল, আমরা আর কতদিন এভাবে করে থাকবো, আমরা তো আর এভাবে করে পাচ্ছি না। তোমাদের না এখানে বাড়ি আছে, একটু আগায় গেলেই খাইবারে যাবা, সেখান থেকে তোমাদের খাবার তোমরা খেতে পারবো, আমরা তো পারছি না। একদিকে তারা তো মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে কুরাইশরা, এবং অন্য তারপরে এই কোয়ালিশন ভেঙে যায়, জোট ভেঙে যায়। গাফতান গোত্র সেখান থেকে অধিকাংশ গাফতান গোত্রের যে 4,500 যোদ্ধা ছিল প্রায় 3,000 সেখান থেকে চলে যায়। এরপরে বনু কুরাইজা তার থেকে আলাদা হয়ে যায়। তো এই সব কিছু মিলিয়ে এবং আল্লাহর পক্ষ থেকে প্রচণ্ড ঠান্ডা ঝড় আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। এই ঝড়ের কবলে তারা সেখানে কোনোভাবেই তাঁবু গেড়ে কোনোভাবেই তারা টিকতে পারছিল না। শেষ পর্যন্ত তারা যে আগুন জ্বালিয়ে রেখেছিল চতুর্দিক দিয়ে অন্ধকারের মধ্যে দেখার জন্য, রাতের বেলা ঝড়ে সমস্ত আগুনগুলি নিভে যায়। একটু তাদের ভিতরে ভীতি কাজ করতে থাকে। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করে এবং তাদের ভিতরে এতটা ভীতি কাজ করে, শেষ পর্যন্ত আবু সুফিয়ান বলে যে এটা কোনোভাবেই সম্ভব নয় এবং শত্রু বাহিনী পুরাটাই সেখান থেকে পলায়ন করে যেতে বাধ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন খায়বারে এই খন্দক যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেন। তো আল্লাহ রসুল যখন খন্দকের থেকে ফিরে মদিনায় আসছেন, মদিনায় এসে যুদ্ধের পোশাক খুলেছেন, পোশাক খুলে মাত্রই পোশাক খোলা সম্পন্ন করেছেন, এমন সময় জিবরাইল আমিন চলে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পোশাক খুলে ফেলেছেন? তো আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ, আমি তো পোশাক খুলে ফেলেছি। আল্লাহ রসুল বলেন, জিবরাইল বলছেন আপনি পোশাক পরুন। আমরা কিন্তু এখনো পোশাক খুলিনি, ফেরেশতারা কিন্তু এখনো পোশাক খুলেনি। কেন? এখনই বনু কুরাইজার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সময়, এখনই অ্যাকশন নিতে হবে, আর অপেক্ষা করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে জিবরাইল একদম যুদ্ধের সাজে সজ্জিত হয়ে এসেছে আল্লাহ রসুলের কাছে, এবং জিবরাইল বললেন যে আপনি সাহাবীদেরকে পাঠান, আমরা ফেরেশতারা বনু কুরাইজার মধ্যে যাচ্ছি, যাওয়ার পরে সেখানে তাদেরকে তাদের ভিতরে ভীতি সঞ্চার করে দিচ্ছি। তো জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ে, জোহরের সালাত আদায় করে তিনি কেবলমাত্র পোশাক খুলেছেন। আবার ঘর থেকে বের হয়ে এসে সাহাবীদেরকে বললেন যে তোমাদেরকে বনু কুরাইজায় যে এত যুদ্ধ বিধ্বস্ত, এত ক্লান্ত শ্রান্ত সাহাবী, তাদেরকে বলছেন যে তোমরা আসরের নামাজ পড়বে বনু কুরাইজায় যাই। তো বনু কুরাইজার নিকটে যে আসরের সালাত আদায় করবে। তো আল্লাহ রসুল যখন নির্দেশনা দেওয়ার পরে সাহাবা ইকরাম সেখান থেকে রওনা করেছেন বনু কুরাইজার দিকে। তো প্রতিমধ্যে যখন আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, তখন সাহাবীদের দুইটি গ্রুপের মধ্যে মতবিরোধ তৈরি হলো। কেউ বলল যে না, আল্লাহ রসুল বনু কুরাইজায় যেই সালাত আদায় করতে বলেছেন আসরের সালাত, আমরা সেখানে যেই সালাত আদায় করব, যদিও তা সন্ধ্যা হয়ে যায়। আর আরেক দল বলল যে না, আমাদেরকে দ্রুত যাওয়ার জন্য আল্লাহ রসুল এই কথা বলেছেন, আমরা এখানে সালাত আদায় করে যাব। তো পরবর্তী আল্লাহ রসুলের কাছে যখন বলা হলো যে আমরা দুইটা গ্রুপ হয়ে গেছিলাম, এরকম মত অবলম্বন করেছি, আল্লাহ রসুল দুইজনের প্রতি সন্তুষ্ট হলেন যে তোমাদের দুইজনের নিয়তি সহি, তোমাদের দুইজনের নিয়তি উত্তম ছিল। যে কেউ মনে করছিল কথাকে প্রাধান্য দেব, আর কেউ সালাতকে প্রাধান্য দিয়েছো, দুটাই তোমরা ভালো কাজ করেছো। দুজনের প্রতি আল্লাহ তাআলা দুই দলের প্রতি সন্তুষ্ট হলেন আল্লাহ রসুল। তো এই জন্য এখান থেকে কিন্তু একটি বিষয়, এই হাদিস থেকে বা এই ঘটনা থেকে একটি বিষয় প্রমাণিত হয়, শিক্ষা নেওয়ার এটাই যে ইসলামের কোনো কাজ বা কোনো বিষয় যদি মতানৈক্য থাকে, সেই মতানৈক্যটা যদি এমন হয় যে দুটি ভালো কাজ বা দুটির ব্যাপারেই গ্রহণযোগ্যতা রয়েছে, দুটি মতের ব্যাপারেই বিশুদ্ধতা রয়েছে, তবে দুটিকেই সম্মান করা উচিত, বা সেটা তিনটি মত যদি হয় সেটাকে তিনটিকেই সম্মান করা উচিত। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে একটা মতকে সম্মান করি আর একটা মতকে একদম ইগনোর করে যে না, এটা কোনোভাবেই মানা যাবে না বা এটা করাই যাবে না, এরকমটা মোটেও করা উচিত নয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গেলেন, মুহাম্মদ ইবনে মাসলামাকে প্রথমে সেখানে পাঠালেন এবং তাদেরকে মুহাম্মদ মাসলামাকে এই বার্তা দিয়ে পাঠালেন যে তাদেরকে বলো যে 10 দিন সময় তোমাদেরকে দেওয়া হলো, এই 10 দিনের ভিতরে তোমরা আত্মসমর্পণ করো, এবং তাদের ব্যাপারে সরাসরি তাদের ব্যাপারে হুকুম নাজিল হলো তাদেরকে হত্যার ব্যাপারে। তো এমন সময় যখন মুহাম্মদ ইবনে মাসলামা তাদের কাছে গেলেন এবং আল্লাহ রসুলকে তারা বিভিন্নভাবে বনু কুরাইজার লোকজন রসুলকে গালিগালাজ করছে, বিভিন্ন কথা বলছে, এরকম একটা পরিস্থিতি চলছে। আল্লাহ রসুল যখন সেখানে গেলেন তখন সাহাবীরা এসে বলছে, হুজুর আপনি ভিতরে যাবেন না, এরা খুব বাজে লোক, এরা আপনাকে নিয়ে নানান ধরনের বাজে বাজে কথা বলছে। তো আল্লাহ রসুল বললেন যে আমাকে যদি দেখে ওরা কিছু বলতে পারবে না,
হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু নিষেধ করলেন। তারপর আল্লাহ রসুল বনু কুরাইজার গেটের কাছে যখন গেলেন, যাওয়ার পরে দেখা গেল তারা সকলেই একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। সকলে এসে আল্লাহ রসুলের কাছে কাকুতি মিনতি জানাতে লাগলো যে আমাদেরকে আরেকটু সময় দিন, আমরা নিজেদের ভিতরে আলোচনা করি যে আমরা কি করতে পারি না পারি। তো এইরকম যখন তারা করছিল, তখন আল্লাহ রসুল বললেন যে তোমাদের এখানে কি আমরা আসার আগে কাউকে দেখেছো? তখন বলল যে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে দাহিয়া কালবি একটা খচ্চরে পিঠে চড়ে এই দিক দিয়ে চলে গেল। তো আল্লাহ রসুল বললেন সে দাহিয়া কালবি ছিল না, সে ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছে। তখন এই কথা শুনে তো তারা একদম ভয়ে সেখানেই তাদের মানে অন্যরকম অবস্থা হয়ে গেল। তো কয়েকদিন পরে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ইহুদিরা এসে বলল যে আমাদের কাছে আবু লুবাবাকে পাঠান, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই, যে তার কাছে আমরা জানতে চাই যে আমরা কি করতে পারি বা তার সাথে একটু পরামর্শ করতে চাই। তা আবু লুবাবা যখন তাদের কাছে গেলেন, তখন তাদেরকে বললেন যে তোমরা খুব দ্রুত আত্মসমর্পণ করো, এবং তোমরা আত্মসমর্পণ করো আর না করো, তাদেরকে ইশারা দিলেন যে তোমাদেরকে হত্যা করা হবে বা তাদেরকে কতল করা হবে। তো আবু লুবাবা আসলে এটা তো ভিতরের সিদ্ধান্ত ছিল, তখনও পর্যন্ত বাহিরে বা বনু কুরাইজার লোকজন জানতো না যে তাদেরকে হত্যা করা হবে বা তাদেরকে হত্যার ব্যাপারে ফায়সালা হয়ে গিয়েছে। তো আবু লুবাবা যেহেতু ভিতরের কথা, গোপন কথা ফাঁস করে দিলেন, এই জন্য তিনি তার ভিতর অপরাধবোধ কাজ করতে লাগলো এবং তিনি সেখান থেকে দৌড়িয়ে এসে আল্লাহ রসুলকে কিছু না জানিয়ে মসজিদে নববীতে চলে আসছেন এবং মসজিদে নববীতে এসে নিজেকে খুঁটির সঙ্গে বেঁধে রাখলেন যে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার তওবা কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আমি খুঁটির সঙ্গে বাঁধা থাকবো। এখনও কিন্তু মসজিদে নববীতে উস্তুনায় আবু লুবাবা একটা খুঁটি আছে, যেই খুঁটির সঙ্গে আবু লুবাবা নিজেকে বেঁধে রেখেছিলেন এবং আল্লাহ তাআলা পরবর্তীতে সূরা তওবার আয়াত নাযিল করে তার তওবা কবুল করেছেন। এটা লম্বা বর্ণনা, আমরা যখন সূরা তওবার তাফসীর শুনবো তখন এটা আমরা বুঝতে পারবো। তো এখানে আরেকটি যে ঘটনা ঘটে তা হচ্ছে আউস গোত্রের কিছু সাহাবী, নতুন সাহাবী, তাদের আবার মিত্র ছিল বনু কুরাইজা। তো তারা এসে বলল যে তাদেরকে কি মানে এই কতল থেকে মাফ করে দেওয়া যায় না বা তাদেরকে কি ছেড়ে দেওয়া যায় না? যেমন আপনি বনু কাইনুকাকে ছেড়ে দিয়েছেন, তারা তো মদিনা থেকে চলে গিয়েছে, তারপরে বনু নজির তারাও চলে গিয়েছে, তাদেরকে তো হত্যা করা হয়নি। তো ইত্যবৎসরে কিন্তু হুয়াই ইবনে আখতাব যে এই যে খন্দক যুদ্ধ পরিচালনা করলো, সে কিন্তু এই বনু কুরাইজার মধ্যে এসেই সে কিন্তু অবস্থান করেছিল, সে কিন্তু বনু কুরাইজার এই অবরোধের মধ্যেই ছিল। তো এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে যদি সাদ ইবনে মুআজ, তো সে তো তোমাদের লিডার, সে যদি কোনো মতামত দেয় বা সে যদি কোনো মতামত প্রকাশ করে তাহলে তার কথা কি তোমরা মানবে? সকলে বললো যে সাদ ইবনে মুআজ যা ফায়সালা দিবে আমরা মেনে নেব। তো সাদ ইবনে মুআজকে ডাকা হলো। সাদ ইবনে মুআজ এমনিতেই খন্দক যুদ্ধে একটু আহত হয়েছিলেন, তিনি অসুস্থ ছিলেন। তো অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হলো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে ইন্তেকাল করেছিলেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাত নসিব করেছিলেন। তো তিনি যখন আসছেন তাকে আল্লাহ রাসূল বললেন যে তোমার গোত্রের লোকেরা তোমার কাছ থেকে ফায়সালা শুনতে চায় কুরাইজার ব্যাপারে, তুমি কি ফায়সালা দিবে বলো, তুমি যে ফায়সালা দেবে আল্লাহ রাসূল বললেন যে তুমি যা বলবে আজকে আমরা সেটাই মেনে নেব। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু খুব অত্যন্তপক্ষে তিনি খুব বিচলিত হয়ে পড়েন যে আল্লাহ রাসূল আমার কাছে ফায়সালা চাচ্ছেন, কি ফায়সালা দেব? তো তিনি বললেন যে আমার কাছে আত্মীয় স্বজন বা আমার নিকটবর্তী ভাই বেরাদার গোত্র মিত্র আমার কাছে কেউ বড় নয়, সর্বপ্রথম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। আমি অবশ্যই চাই যে তাদেরকে হত্যা করা হোক এবং তাদের পুরুষদেরকে হত্যা করা হোক এবং নারীদেরকে তাদেরকে হচ্ছে দাস হিসেবে গ্রহণ করা হোক। তো নারী এবং শিশুদেরকে তাদেরকে দাস হিসেবে গ্রহণ করা হোক। তো এই কথা যখন সাদ ইবনে মুআজ যখন এই ফায়সালা দিয়ে দিলেন, তখন তো আল্লাহ রাসূল অত্যন্ত সাদ ইবনে মুআজের প্রতি খুশি হয়ে গেলেন এবং সাদ ইবনে মুআজ যখন এই ফায়সালা দেওয়ার পর হেঁটে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে তোমাদের নেতার জন্য তোমরা দাঁড়াও। তো এটা হচ্ছে একটা বর্ণনা এসেছে, তিনি যখন এই ফায়সালা দেওয়ার পরে যাচ্ছেন তখন দাঁড়াইতে বলেছেন আল্লাহ রাসূল। আবার আরেকটা বর্ণনা সাদ ইবনে মুআজ যখন আসেন সে সময় আল্লাহ রাসূল সাহাবীদেরকে দাঁড়াতে বলেছেন, তোমরা তোমাদের নেতার আগমনে দাঁড়িয়ে যাও।
তো যেহেতু তিনি একজন ফায়সালাকারক, তিনি ফায়সালা দেবেন, এই জন্য তার আগমনে আল্লাহ রাসূল খুশি হয়ে দাঁড়াতে বলেছেন, তার সম্মানে দাঁড়াতে বলেছেন। তো তিনিও কিন্তু সেই তার মর্যাদাতে সেই সম্মানটা তিনি রক্ষা করতে পেরেছেন বলে আমরা বুঝতে পারি। তো এরপরে সাদ বিন মুআযের ফায়সলা অনুযায়ী কুরাইশদের, বনু কুরাইজার তারা যখন সকলে এসে আত্মসমর্পণ করলো, তাদের পুরুষদেরকে বন্দি করা হলো এবং আস্তে আস্তে তাদেরকে সকলকে পুরুষদেরকে হত্যা করা হলো এবং সেখান থেকে হুয়াই ইবনে আখতাব তাকেও হত্যা করা হয়েছিল, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল এবং নারী এবং শিশুদেরকে মুসলমানদের গনিমত হিসেবে এটাকে ভাগ করে দেওয়া হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বনু কুরাইজাকে এখান থেকে বিতাড়িত করার মাধ্যমে মদিনা থেকে ইহুদি একেবারে শেষ হয়ে গেল। ইহুদি যে 3টা গোত্র ছিল, 3টা গোত্রই কিন্তু শেষ। এখন শেষ পর্যন্ত থাকলো শুধু মুনাফিকরা। এই মুনাফিকরাই শেষ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আরও সমস্যা সৃষ্টি করেছে, বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের ভিতরে নানামুখী বাধা বিঘ্নতা তৈরি করেছে। আর ভিতর থেকে আর ইহুদিবাদীর ষড়যন্ত্রটা একবারে আল্লাহ রাব্বুল আলামিন এই খন্দক যুদ্ধের পরেই এদের পুরা জাতিগোষ্ঠীকে নির্মূল করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এভাবে করে মদিনা থেকে ইহুদিদের সমূল উৎপাটিত করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে যে শিক্ষাগুলি মাঝখানে বলেছি, শিক্ষাগুলি গ্রহণ করার, আমরা যেমন বাস্তব জীবনের প্রতিফলন ঘটাতে পারি প্রতিটি ক্ষেত্রে, তাহলে দেখা যাবে মানবিকভাবে প্রত্যেকটি জায়গায় সফলতা লাভ করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।